আমরা যখন কোনো ফোন বা ডিসপ্লে কিনতে যাই তো সেই সময় একখানা খুব কমন শব্দ আজকের দিনে আমাদের কানে এসে বাজে, সেটা হচ্ছে HDR10, ডলবি ভিশন। এইগুলো কী জিনিস? এবার এই বিষয়ে যদি আমরা না জানি, আমরা কি করি না, আমরা দ্বারস্থ হই দোকানদারের বা যে সেলস প্রমোটারটা বা সেলস এক্সিকিউটিভ আমাকে বোঝাচ্ছে তার কাছে। যখনই আমি তার পায়ে বলটা ঠেলে দিই তখন সে কি করে না, তখন সে বলে যে এইটা খুব ভালো একটা ডিসপ্লে আপনাকে দেবে, এতে আপনি এই সুবিধা পাবেন। সেটা সব ক্ষেত্রে ঠিক হতেও পারে, নাও হতে পারে, কারণ তারও যে নলেজ 100% অ্যাকুরেট রয়েছে তা নয়। এবং এটাকে আমি মাপবো কীভাবে যে সে ঠিক বলছে না ভুল বলছে? আপনাকে আমি একখানা চাইনিজ ভাষায় লেখা আছে এমন কিছু দেখিয়ে বললাম যে এটার মানে আপনি খুব ভালো মানুষ, আপনি তো জানেন না চাইনিজ ভাষাটা, তো আপনাকে মেনে নিতে হবে। তো সিমিলার ঘটনাটা আমাদের সাথেও ঘটে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো HDR কী জিনিস এবং HDR এর বিভিন্ন ভাগ, যেমন HDR10, HDR10+ এবং ডলবি ভিশন, এই বিষয়গুলি কি। তো নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক, যেখানে আমরা বাংলা ভাষায় করি নলেজ আনলক। তো চলুন শুরু করি আজকের একটি নতুন এপিসোড। আজকের এই ভিডিওতে আমরা জানবো HDR এর প্রয়োজনীয়তা কী, কী কারণে হট করে HDR এই বিষয়টি চলে আসলো ডিসপ্লে জগতে। অ্যাকচুয়ালি যখন আপনার ডিসপ্লে রেজুলেশন বাড়ছে তখন আস্তে আস্তে ডিসপ্লেটি HD থেকে ফুল HD+ হলো, ফুল HD+ থেকে 2K হলো, 4K হলো, 8K হলো। এবার একটা জায়গায় এসে দেখা যাচ্ছে যে আমার ফোনের ডিসপ্লেটা যখন SD ছিল তখন যে ছবির কোয়ালিটি আমরা দেখেছি তার থেকে যখন HD হলো তখন ছবির কোয়ালিটির মধ্যে অনেকটা পার্থক্য আসলো। যখন HD থেকে 4K হলো তখন ছবির ডিটেলিং আরও বাড়লো। ডিসপ্লে রেজুলেশন যখন 4K থেকে 8Kতে জাম্প করলো তখন ডিসপ্লে রেজুলেশন অনেকটাই বাড়লো, কিন্তু আমাদের ভিউইং এক্সপিরিয়েন্সে যে খুব আকাশ পাতাল পার্থক্য হলো তা কিন্তু হলো না। এইবার বিষয় হচ্ছে তাহলে আমার ছবির কোয়ালিটির মধ্যে কিছু আরও চেঞ্জেস আনতে হবে। তো সেই আপগ্রেডেশন আনার জন্য আজকের দিনে এই HDR এর উৎপত্তি। তো HDR নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে SDR। HDR এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইনামিক রেঞ্জ, যেখানে HDR এর ফুল ফর্ম হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। তো এই দুটি শব্দের মধ্যে যে প্রধান জিনিসটি বা কমন জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ। এবার প্রশ্ন হচ্ছে যে ডাইনামিক রেঞ্জ কাকে বলে, ডাইনামিক রেঞ্জ কি? ডাইনামিক রেঞ্জ মানে সাদা থেকে কালোর যে ডিস্টেন্স তার নামই হচ্ছে ডাইনামিক রেঞ্জ। তার মানে একটা ভিডিও বা ছবিতে সাদাটা কত ভালো সাদা হতে পারে এবং কালোটা কত ভালো কালো হতে পারে। আমি যদি আরও ভালো করে বোঝাই তাহলে বলতে হবে যে সাদা থেকে কালো পর্যন্ত যত বেশি সংখ্যক শেড আছে, আমরা জানি যে একটা কালারের একাধিক শেড হয়, এবার সাদা থেকে কালো পর্যন্ত যদি 10টা শেড থাকে তাহলে পারে যে সাদা এবং কালোটা দেখা যাবে। যদি ওই একই সাদা থেকে কালো যাওয়ার পর্যন্ত 100খানা শেড থাকে তাহলে আমি সাদার কত রকমের ভেরিয়েন্ট দেখতে পারবো এবং কালোর কত রকমের ভ্যারাইটিস আমি পাবো, তাই না? এই যে ভ্যারাইটিস, এটাই হচ্ছে ডাইনামিক রেঞ্জ। আমি যদি আরেকটু ভালো করে বলি তাহলে বলতে হবে HDR এ 100 নিটসের ব্রাইটনেস থাকে, যেখানে HDR এ 1000 নিটসের ব্রাইটনেস থাকে। মানে কতটা বেশি উজ্জ্বল। এবার বলি নিটস এই জিনিসটা কি। আপনি যদি নিটস না জেনে থাকেন তাহলে আমাদের চ্যানেলেই নিটসের একটি ডেডিকেটেড ভিডিও আছে, আপনি অবশ্যই দেখে নিন, আমি ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দিয়ে রাখবো। তবু আমি একবার এই ভিডিওতে কিছুটা ক্লিয়ার করে দিই। অ্যাকচুয়ালি নিটস মানে হচ্ছে কি, আপনি যখন বাজারে চাল ডাল কিনতে যান তখন আপনি কিভাবে চালটা কেনেন? 1 কেজি চাল দিন বা 500 গ্রাম ডাল দিন। এই যে কেজি গ্রাম, এইটা কি? এটা হচ্ছে আপনি যে চাল বা ডাল নেবেন সেটা পরিমাপ করার একক। সিমিলারলি আপনি যদি কোনো তরল পদার্থ কেনেন, জল বা তেল কেনেন, সেক্ষেত্রে সেটাকে পরিমাপ করা হয় কি দিয়ে? না, লিটার দিয়ে।
তো যে লিটার, গ্রাম, কিলোগ্রাম এইগুলো যেমন আমার এক একটা বস্তুর মাপের একক, সিমিলারলি আমার ব্রাইটনেস মাপার এককের নামই হচ্ছে নিটস। এবার 1 নিট বলতে আমি কতটা আলো বুঝি? 1 নিট বলতে 1 স্কোয়ার মিটার বক্সে একখানা মোমবাতি জ্বালালে যেই আলোটা দেখা যায় তার নাম হচ্ছে, বা সেই আলোটাকে বলি আমরা 1 নিট। এবার ওই 1 স্কোয়ার মিটার বাক্সের মধ্যে যদি 100টা ক্যান্ডেল লাগানো হয়, সেক্ষেত্রে যে ব্রাইটনেসটা হবে সেটা হচ্ছে 100 নিটস। তো একটা ওই 1 স্কোয়ার মিটার বাক্সের মধ্যে যদি 1000খানা মোমবাতি জ্বালানো হয়, তাহলে তার যে উজ্জ্বলতা হবে সেটাকে বলে 1000 নিটস। HDR এই HDR এর মধ্যে যে শুধু ব্রাইটনেসের পার্থক্য থাকে তা নয়, এর মধ্যে কালারের পার্থক্যও থাকে। তো নর্মালি HDR যে ডিসপ্লেটি রয়েছে তাতে 8 বিটের কালার দেখা যায়। 8 বিটের কালার মানে কি না, 8 বিটের কালার মানে প্রত্যেকটি কালারের 256টি করে শেড হয়। প্রত্যেকটি কালার বলতে প্রত্যেকটি প্রাইমারি কালারের। এবার প্রাইমারি কালার কি? প্রাইমারি কালার হচ্ছে 3টি, রেড, গ্রিন আর ব্লু। রেড তার 256খানা শেড থাকে, গ্রিন তার 256খানা শেড থাকে এবং ব্লু এর 256খানা শেড থাকে। এই সব কটার সমন্বয় আমাদের কালার প্রোডাকশন করে। এইবার বিষয় হচ্ছে HDR ডিসপ্লেতে ব্রাইটনেস সাপোর্ট করে 100 নিটসের এবং তার সাথে 8 বিটের কালার ড্যাপ সাপোর্ট করে। আমরা আমাদের চোখে যে পরিমাণ কালার দেখতে পাই বা যত ভালো আমরা কালার দেখতে পাই, HDR ডিসপ্লেতে আমরা তার 36%-এর কালার দেখতে পাই। তো সেই কারণে এই ছবির কোয়ালিটি তেমন খুব বেশি ভালো আসে না। কিন্তু এবার যদি আমরা বলি HDR মানে হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। তো HDR এর যে ভাগগুলি রয়েছে তার মধ্যে রয়েছে কি HDR10, HDR10+ এবং ডলবি ভিশন। তো প্রথমেই যদি বলি আমি HDR10, মানে এইটা বললে খুব ভুল হবে না যে HDR মানেই HDR10। তো HDR10+ যদি হয় সেক্ষেত্রে আলাদা করে মেনশন করা থাকবে, ডলবি ভিশন যদি হয় আলাদা করে মেনশন করা থাকবে। যদি নর্মাল HDR থাকে তার মানে HDR10 সাপোর্টেড। HDR10 যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেতে 1000 নিটসের ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনার HDR10 যে ডিসপ্লেটি হবে তাতে 1000 নিটসের ব্রাইটনেসই থাকবে, কিন্তু সে সাপোর্ট করে এবং তার সাথে সে 10 বিটের কালার সাপোর্ট করে। 10 বিটের কালার মানে কি? 10 বিটের কালার মানে হচ্ছে প্রত্যেকটি প্রাইমারি কালারের 1024খানা করে শেড হবে। মানে বুঝতে পারছেন কি হিউজ নাম্বার অফ শেড থাকছে সেখানে। 1.7 বিলিয়ন কালার আমরা ওখানে দেখতে পাচ্ছি, মানে যেটা আমাদের চোখের আমরা যে কালার দেখতে পাই তার খুব কাছাকাছি। এবং এইখানে স্ট্যাটিক মেটাডেটা ইউজ করা হয়। এবার স্ট্যাটিক মেটাডেটা ব্যাপারটা কি সেটা আমরা পরে বলছি। এইবার যদি আমি বলি HDR10+, এবার HDR10 এবং HDR10+ এর মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ডেটা প্রসেসিংয়ের ডিফারেন্স। মানে আমি যখন HDR10 বলছিলাম সেক্ষেত্রে আমি ডেটার জন্য বলেছিলাম কি না এখানে স্ট্যাটিক মেটাডেটা ইউজ করা হয়, কিন্তু যখন আমি HDR10+ যাচ্ছি এখানে ডাইনামিক মেটাডেটা ইউজ করা হচ্ছে। এবার বিষয় হচ্ছে স্ট্যাটিক মেটাডেটা কী জিনিস এবং ডাইনামিক মেটাডেটা কী জিনিস। স্ট্যাটিক মেটাডেটা হচ্ছে আমার যে ভিডিওটি রয়েছে, ভিডিওটির যে সবথেকে ব্রাইটেস্ট পার্ট রয়েছে সেই ব্রাইটেস্ট পার্টটার উপর ডিপেন্ড করে আমার পুরো ফ্রেমটাকে সেম ব্রাইটনেসে ক্যাপচার করা হয়, যাতে করে কি হয় আমার সাদা জায়গাটা প্রায় উজ্জ্বল জায়গাটা অনেক বেশি উজ্জ্বল দেখায়, কিন্তু কালোটা অত ভালো কালো আমি পাই না। কিন্তু যখনই আমি HDR10+ ইউজ করি সেক্ষেত্রে আমার ডাইনামিক মেটাডেটা ইউজ করা হয়, যেখানে প্রত্যেকটা ফ্রেমের জন্য আলাদা আলাদা করে তারা ব্রাইটনেসটাকে এবং কন্ট্রাস্টটাকে ইউজ করতে পারে। মানে আমার যে সাদা পার্টটা রয়েছে তার জন্য আলাদা ব্রাইটনেস এবং যে কালো পার্টটা রয়েছে সেটাও যাতে ভালো ভিজিবল হয় তার জন্য আলাদা ব্রাইটনেস। মানে অ্যাকচুয়ালি এই যে HDR কনসেপ্টটা
এখানে আমি যে সুবিধাটা পাই সেটা হচ্ছে, আপনি ধরুন একটা ছবি তুলতে গেছেন বা একটা ভিডিওগ্রাফি করতে গেছেন একটা জঙ্গলের মধ্যে বা পাহাড়ের কাছে, যেখানে আপনার শ্যাডো রয়েছে বা অন্ধকার রয়েছে এবং তার সাথে উজ্জ্বল ভাবটাও রয়েছে। যখন আমি ছবিটা তুলছি আমার অন্ধকার পার্টে আমি তেমন খুব বেশি ডিটেল পাচ্ছি না, ব্রাইটনেসের দিকটা আমি খুব ভালো ডিটেলিং পাচ্ছি। যখনই আমার এটা এইচডিআর ভিডিও হবে তখন আমি ব্রাইটনেসে যেমন প্রত্যেকটা জিনিস খুব প্রমিনেন্ট, খুব ডেটা আমি পাচ্ছি, খুব প্রমিনেন্ট দেখতে পাচ্ছি, সিমিলার আমার যে কালো পার্টটি রয়েছে বা অন্ধকার পার্টটি রয়েছে সেখানেও আমি প্রচুর পরিমাণে ডেটা এবং প্রত্যেকটি জিনিস দেখতে পারবো। মানে আমি যে ছবিটি তুলবো বা যে ভিডিওটি দেখছি তার অন্ধকার পার্টটা আমার যত সুন্দর আমি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা অবজেক্ট যেটা অন্ধকারের মধ্যে রয়েছে সেটাও যেমন আমি দেখতে পাচ্ছি, তেমন আমি ব্রাইটনেসে থাকা যে পার্টগুলি রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবার এইচডিআর আর HDR10+ এর মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ডেটা ট্রান্সফারের। এরপর যদি আমরা চলে আসি ডলবি ভিশন। ডলবি ভিশন কিন্তু HDR10+ এর আগে এসেছিল এবং ডলবি ভিশন হচ্ছে সেই কোম্পানিটা যেটা ডলবি অ্যাটমস তৈরি করেছিল, সেই কোম্পানিরই আবিষ্কার হচ্ছে ডলবি ভিশন। এই ক্ষেত্রেও একই ডেটা ট্রান্সফার প্রসেস ইউজ করা হয়, ডাইনামিক মেটা ডেটা। তাহলে HDR10+ এর সাথে এর পার্থক্য কোথায়? HDR10+ এর সাথে এর পার্থক্য হচ্ছে এখানে 12 বিটের কালার ইউজ করা হয়, মানে এখানে 12 বিট কালার সাপোর্ট করে। আরও একখানা বড় পার্থক্য আছে, যেটা হচ্ছে HDR10 4000 নিটসের ব্রাইটনেস সাপোর্ট করে, যেখানে ডলবি ভিশন 10,000 নিটসের ব্রাইটনেস সাপোর্ট করে। মানে কতটা উজ্জ্বল আপনি ভাবুন। এবং তার সাথে 12 বিটের কালার সাপোর্ট করে। 12 বিটের কালার মানে প্রত্যেকটি কালারের, মানে প্রত্যেকটি প্রাইমারি কালারের 4096 খানা করে শেড। মানে বুঝতে পারছেন যে আমাদের একটা হিউম্যান আইয়ের কতটা ক্লোজ ছবি দিচ্ছে আমাদেরকে, কতটা ক্লোজ ডেটা দিচ্ছে আমাদেরকে। এবং তার সাথে এত বেশি কালার থাকার জন্য কালার বেন্ডিং ইস্যু বলে কিছু নেই। এবার যদি বলেন কালার বেন্ডিং ইস্যুটা কি জিনিস, কালার বেন্ডিং ইস্যুটা দেখবেন যে সন্ধ্যের সময় বা বিকালবেলা যখন সূর্য অস্ত যাচ্ছে, আপনি একটা নর্মাল ফোনে ছবি তুলবেন, দেখবেন যে নীল, লাল, গোলাপি, মানে বিভিন্ন যে কালারের শেডগুলো হচ্ছে তার মাঝে একটা একটা করে দাগ রয়েছে। জুম করলে পরে আরো বেশি প্রমিনেন্ট বোঝা যাবে যে এই কালার থেকে যে এই কালারটা আসছে সেটা যে আলাদা হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু সেটা যে HDR ডিসপ্লেতে দেখেন, আপনি যদি আবার HDR ডিসপ্লেতে দেখেন তাহলে দেখবেন ওই যে কালার প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, তার মাঝের যে গ্যাপটা রয়েছে বা আপনি যে বুঝতে পারছেন যে এই ধাপ থেকে পরের ধাপটা যে কালারটা চেঞ্জ হচ্ছে, সেই যে বেন্ডিং ইস্যুটা সেটা আপনি পাবেন না। এবং এটা আপনি বলতেই পারেন আমাদের যে হিউম্যান আই, এটা অবশ্যই HDR10+, মানে HDR10+ বললে ভুল বলা হয়, ডলবি ভিশনের ওপরেও যদি কিছু থেকে থাকে, আপাতত কিছু নেই, আগামী দিনে আসতে পারে, মানে ডলবি ভিশন প্রো প্লাস, সেটা আমাদের চোখ। মানে আজকে এই যে এত ডলবি ভিশন বা HDR10+, HDR10 এইগুলোর আসল উদ্দেশ্য হচ্ছে আপনার ভিউইং এক্সপিরিয়েন্সটা বাড়ানো। আপনি যে ছবিটা রিয়েল লাইফে, আপনি একটা পাহাড়ে গেলে বা একটা জায়গায় গেলে আপনি যে রিয়েল লাইফে নিজের চোখে যে ভিউটা পাচ্ছেন, সেম ভিউটা যাতে আপনি ডিসপ্লেতেও পান, এর থেকে বেশি কিছু না। তো এটাই হচ্ছে HDR এবং HDR এর মধ্যে পার্থক্য। HDR এর যে ভাগগুলি রয়েছে, HDR10, HDR10+ এবং ডলবি ভিশনের মধ্যে পার্থক্য। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি মনে হয় এই ভিডিওটি কারোর কোনো কাজে লাগতে পারে বা অকাজেও লাগতে পারে, একটু শেয়ার করে দিন, সেও দেখে কিছু নলেজ পাবে। এবং সবশেষে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে যাবে। তো আজকের মতন এইটুকুনি, দেখা হবে পরের নতুন একটি এপিসোডে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।